লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একজন বলিষ্ঠ নেতা এবং তিনি তার কর্মকাণ্ডের মাধ্যমে অতীতে যখন দল ক্ষমতায় ছিল তখন রাষ্ট্রের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করেছেন এবং তিনি বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একজন মন্ত্রী ছিলেন এবং তিনি তার এলাকায় এবং বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। আমরা মনে করি যে বাবর ভাই জাতীয়তাবাদী দলকে অতীতে যেমনিভাবে শক্তিশালী করেছেন, আজকে তার এই মুক্তির মাধ্যমে জাতীয়তাবাদী দল তার কর্মকাণ্ডের মাধ্যমে আরও বেশি শক্তিশালী হবে এবং তিনি এই দেশে রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যাপারে অতীতে যেমনিভাবে অভিজ্ঞ একজন রাষ্ট্রীয় কর্মকর্তা হিসাবে মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন, তার কর্মকাণ্ডের মাধ্যমে যারা আজকে দেশবিরোধী চক্রান্ত ষড়যন্ত্র করছে, বাংলাদেশকে অনিরাপদ করতে চায়, তিনি তার অভিজ্ঞতার মাধ্যমে তার কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের এই নিরাপত্তা নিশ্চিত করা জাতীয়তাবাদের দলকেও শক্তিশালী করতে পারবে। বাবর ভাই আজকে দীর্ঘ 17 বছর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে জেল খেটেছেন। এই আল্লাহর অশেষ রহমতে এবং ছাত্র জনতার এবং জাতীয়তাবাদী নেতা কর্মীদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে তিনি আজকের এই পরিস্থিতির কারণে আজকে মুক্তি পেয়েছেন। আজকে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। অতীতে আমি এর মধ্যে বলেছি যে বাবর ভাই জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করেছেন এবং জাতীয়তাবাদী দলের একজন বলিষ্ঠ নেতা। সুতরাং আমরা অবশ্যই বিশ্বাস করি যে বাবর ভাই আগামী দিনে কর্মকাণ্ডে জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করবে এবং জাতীয়তাবাদী দল তার নেতা কর্মীদেরকে সবসময় পুরস্কৃত করে, যাদের দ্বারা দল শক্তিশালী হয়, যাদের দ্বারা দেশ উপকৃত হয়, দেশের মানুষ উপকৃত হয়, জাতীয়তাবাদী দল সবসময় তাদেরকে মূল্যায়ন করে এবং বাবর ভাই অতীতে তার সেই স্বাক্ষর রেখেছেন। আমি মনে করি ভবিষ্যতে তিনি দলের পাশে থাকবেন এবং দল তার পাশে থাকবেন। আমরা আছি তোমার সাথে বাবর ভাই এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে বাবর ভাই এগিয়ে চলো। বাবর ভাইয়ের মুক্তি আন্দোলনের শক্তি বাবর ভাইয়ের মুক্তি। বাবর ভাই এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে বাবর ভাই এগিয়ে চলো। বাবর ভাই এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে।